নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির চ্যানেলে স্বাগত। গত এক মাস ব্যক্তিগত ও শারীরিক কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি, একটু থামতে হয়েছিল। প্রায় এক মাস বিরতির পর আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছি। আমার কুকিং চ্যানেলের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এই এক মাসের মধ্যে কত বিশেষ দিন চলে গেছে, তার মধ্যে পবিত্র ঈদের কথা ভুলি কী করে। কয়েকজন সুহৃদ যারা ঈদের শুভেচ্ছা বার্তা হিসেবে লাচ্ছা সেমাই দিয়ে গিয়েছিল, ভাবলাম আবার আমার ভালোবাসার জায়গায় ফিরে এসে কেননা একটি ডেজার্ট বানানো যাক। বানাবো নবাবী সেমাই, তবে একটু আলাদাভাবে আমার মতো করে। সেমাইয়ের প্রথম লেয়ার বানাবো জর্দা সেমাই দিয়ে, মাঝে দেব রাবড়ি ও ক্রিমের মিশ্রণ ও ওপরে দেব লাচ্ছা সেমাইয়ের লেয়ার। কেমন হবে বলুন তো? আসুন দেখে নিই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকের আশা তো রাখবই। আসুন এই সেমাইয়ের রেসিপিটি শুরু করা যাক। 500 ml দুধ ধিমে আঁচে জাল দিতে দিতে রাবড়ি বানিয়ে নেব। বর্তমান সময় যেমনটি চলছে, রাবড়ি বানাতে ইলেকট্রিক চুলাই বেস্ট বলে মনে হয়। ধৈর্য সহকারে ধিমে আঁচে দুধ ততক্ষণ জাল দিতে থাকবো এবং নাড়তে থাকবো যতক্ষণ না দুধ বেশ ঘন হয়ে যাচ্ছে। দুধ ঘন হয়ে রাবড়ি হলে একে একটি পাত্রে নামিয়ে রাখবো। রাবড়ি একটু ঠান্ডা হতে থাকুক, বানিয়ে নেব আরেকটি মিশ্রণ। হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম একটি বোলে নিয়ে নেব। এর সাথে মিশিয়ে নেব 2 চামচ মতন সুগার পাউডার। ক্রিমকে ফেটিয়ে নেব, তার জন্য ঠান্ডা জলে কিছু বরফের টুকরো সমেত পাত্রের ওপরে ক্রিমের বাটিটি বসিয়ে নেব। ক্রিম বিট করতে হ্যান্ড হুইস্কের সাহায্য নিতে পারেন, আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি, খুব জলদি হয়ে যাবে। আর নিচে এই বরফ ও ঠান্ডা জল থাকাতে খুব তাড়াতাড়ি ফ্রদ হয়ে যাবে। ক্রিম সেট হতে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। ততক্ষণ লাচ্ছা সেমাই বানিয়ে রাখি। কড়াইতে 1 চা চামচ মতন ঘি দেব। লাচ্ছা সেমাই অলরেডি ঘিতে ভাজাই থাকে, আমি একটু ঘিতে দুধ জাল দিয়ে নেব। 500 ml দুধে সেমাইটি ভিজিয়ে নেব। সেমাই স্বাদ অনুযায়ী দেব চিনি। আমি যেহেতু আগে থেকেই চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তাই এখানে চিনির গুঁড়োই ব্যবহার করলাম। 500 ml দুধকে জাল দিতে দিতে 100 ml দুধ আমি রিডিউস করে নিয়েছি। আর এই লাচ্ছা সেমাইতে একটু পেস্তা বাদামের স্বাদ হলে বেশ ভালোই লাগে, তাই 1 চামচ মতন পেস্তা বাদাম দুধের সাথে ভালো করে ঘন করে নিলাম। পরে অবশ্য বাদাম মিশিয়ে নেব। নবাবী সেমাইতে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঘন ক্রিমি টেক্সচার করে লেয়ার করা হয়। আমি ওই ক্রিমি টেক্সচারের বদলে রাবড়ি ও ফ্রেশ ক্রিমের বানানো মালাই দিয়ে এই ডেজার্টটি বানাবো। দুধ যখন অল্প উষ্ণ গরম, সেই অবস্থাতে লাচ্ছার ওপর এই দুধ দিয়ে দেব। প্যাকেট থেকে আমি 2টি লাচ্ছা সেমাইয়ের গুচ্ছ ব্যবহার করলাম। সেমাই ভিজতে থাকুক, ততক্ষণ ক্রিম বানানোর কাজটি সম্পূর্ণ করে ফেলি। ফ্রেশ ক্রিমের যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এর মধ্যে আরেকটি জিনিস মিশিয়ে নেব, তা হলো হাঙ্কার্ড। এটি অবশ্যই অপশনাল, নাও দিতে পারেন। আমি এখানে হাফ কাপ মতন হাঙ্কার্ড নিয়েছি। আরেকটু মিষ্টির স্বাদ দরকার, তাই দেব 2 চামচ মতন কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্ক মেশানোর জন্য এই ক্রিমের স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখানে আমি হাফ চা চামচ মতন এলাচ গুঁড়ো মিশিয়ে নেব। আপনারা এই অবস্থায় একটু জাফরান বা কেশর অল্প করে মিশিয়ে নিতেই পারেন। আগে করে রাখা রাবড়ি এর মধ্যে মিশিয়ে নেব।
ডেজার্ট প্রসেসের শেষ ধাপ হলো জর্দা সিমাই বানানো। একটি ছোট বাটিতে 2 চামচ মতো চিনির গুঁড়োতে হাফ কাপ মতন জল মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ দেব ঘি। ঘি একটু গরম হতে এক এক করে দেব কাজু টুকরো, আমন্ড টুকরো আর অল্প একটু কিশমিশ। বেশ নাড়তে নাড়তে ভাজা গন্ধ বেরোলে একে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে রাখব। কড়াইয়ে থাকা ওই বাড়তি ঘিতেই 1 কাপ মতন সেমাই একটু নেড়ে চেড়ে নেব। সেমাইকে অবশ্যই ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার দেব ওই চিনি মিশ্রিত জল। কয়েকটি ঘিয়ে ভাজা কাজু বাদাম এই অবস্থায় মিশিয়ে নেব। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট কুক হতে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকা উঠিয়েই দেখতে পারবো ঝরঝরে নরম জর্দা সেমাই একদম রেডি। সেমাই ঠান্ডা হলে যে পাত্রে লেয়ার করে নেব সেই পাত্রে প্রথম লেয়ারে দেব জর্দা সেমাই। একটু চেপে চেপে সেট করে নেব। তারপরে দিয়ে দেব রাবড়ি ও ক্রিমের মিশ্রণ। যেমনটি আগে বলেছিলাম, সবার ওপরে দিয়ে দেব লাচ্ছা সেমাইয়ের লেয়ার আর গার্নিশ করব পেস্তা বাদাম, ঘিয়ে ভাজা কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ দিয়ে। এবার এই ডেজার্টটি ফ্রিজে রেখে দেব। সেমাইয়ের এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করব। বাড়িতে একবার হলেও সেমাই এইভাবে রান্না করে দেখবেন, সকলের কাছ থেকে আবদার বারে বারেই আসবে। আজ তাহলে এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।